ঢেলে দিই ভাত। আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। রেসিপিটার নাম হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি তো, সেই জন্য মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়েই করবো। সেই জন্য ডালটা আমি একটু কড়াতে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। ডালটা দিয়ে চালটা দিয়ে দেবো, থাকলে তবে তো দেবো। চলো তুমি কিনা আনো। শিম আছে, এটা একটুখানি গাজর, টমেটো অল্প, আর মটরশুঁটি, আর একটু আদা বাটা, আদা নিয়েছি, কারণ এটা তো নিরামিষ, পেঁয়াজ ফেঁয়াজ দেবো না। আর অল্প অল্প সবজি নিয়েছি, আমার বাড়িতে আজকে এটুকুই ছিল, তেমন কেউ খাবো না, দুজন খাবো মোটে। আর এখানে আছে কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদাম হচ্ছে যে তোমার গোবিন্দভোগ চালের খিচুড়ি তো, ওই জন্যই অল্প অল্প জিনিস দিয়ে একদম অল্প অল্প করে করছি। ঠিক আছে বন্ধুরা, ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলও দেবো আমি, আবার লাস্টের দিকেও আবার একটু ঘি দেবো, হালকা একটু ঘি দিলাম, খানি তেল দিচ্ছি অল্প করে। ঠিক আছে, আমি একটু ফোড়নে জিরে দিয়ে দিলাম, আর একটু হচ্ছে যে দারচিনি এলাচ দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দিয়ে একটু নাড়তে থাকছি। এরপরে কিন্তু টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোগুলো একটু ভাজবো। আদাটা আমি পুড়িয়ে নিলাম। হ্যাঁ, আমি বাটিনি, অল্প জিনিস করছি তো, ওই জন্য একটু পুড়িয়ে নিয়েছি। এবার আমি এই টমেটো আর ওই তেল দিয়ে ঘি দিয়ে এটা ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়তে থাকবো। এবার ওই দিক থেকে তুমি আমাকে একটু দিয়ে দিলাম, হলুদটা একটু দিয়ে দিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে, একদম। আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কাঁচা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে করে অল্প অল্প ভেজে নিই। আমার চালটাও হয়ে এসেছে, সবজিগুলো একটুখানি সেদ্ধ হলেই তারপরে মশলাটা দিয়ে দেবো। তাতে একটু জল দিতে হবে মনে হচ্ছে। সবজিগুলো আগে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, বুঝেছো তো, সবজিগুলো ভাজিনি আমি। আজকে একটু তাড়াতাড়ি ছিল বলে সবজিগুলো আর ভেজে নিই। আর এদিকে আমি মশলাটাও এখনো ভাজছি, একটু ভালো করে না ভাজলে আদার গন্ধটা রয়ে যাবে কাঁচা। তো দেখো ভাজছি, আর কালারটা কত সুন্দর চলে এসেছে। তোমরা বন্ধুরা বাড়িতে অল্প সময়ের মধ্যে এই গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম অল্প জিনিস নিয়ে সহজে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারো, টাইমও কম লাগবে, আর সবজি টবজিও খুব কমের মধ্যেও হয়ে যাবে। আর হলো, এটা খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা। গোবিন্দভোগের চালের খিচুড়ি মনে যেন প্রসাদের মতো লাগে খেতে, ঠাকুরের প্রসাদ খাচ্ছি। আর এর সাথে আমি আলু ভাজা করেছি, তোমাদেরকে বন্ধু সেটা দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে নিয়েছি তো, ওই জন্য একটু রাত তো হয়ে গেছিল, সেই জন্য তোমাদেরকে আর আলু ভাজা তোমাদেরকে কি দেখাবো বলো, সেই জন্য আর দেখাইনি। বুঝেছো বন্ধুরা? তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার হাঁড়ির মধ্যে মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। ঠিক আছে, আমি সাঁড়াশি নিয়ে কাজ করতে পারি না, মনে হয় যেন আমার হাত থেকে ফসকে যাচ্ছে।
মশলাটা ঢেলে দিয়েছি। এবার নাড়ছি একটু ভালো করে, কিছুক্ষণ ফুটবে, তারপরে দেখব সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। একটু ঘি ছড়িয়ে দেবো। হলুদটা আমি কমই দিয়েছি। এটা আর একটু পরে আস্তে আস্তে সব মিক্সড হয়ে যাবে, তো একটু ফুটুক। আমি সব মশলাগুলো সব দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, খিচুড়িটার মধ্যে। তো ওটা একটু ঢাকা দিয়ে দিলাম, একটু 5 মিনিট ফুটুক। ফুটলে তারপর তখন একটু দেখে শুনে নামিয়ে নেবো। এবার এখন তখন একটু অন্য কিছু কাজ করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আমার আগে একটা চ্যানেল ছিল আগোছালা মুনমুন বলে। তো ওই চ্যানেলটা একটু প্রবলেম থাকার জন্য ওই চ্যানেলে আর ভিডিও দিচ্ছি না। তো একটা নতুন করে চ্যানেল খুলেছি আগোছালো মুন বলে। তো তোমরা হয়তো সবাই দেখে থাকবে আমাকে বা আমার ভিডিও দেখে থাকবে। অগোছালাটা যেমন বাংলাতে লেখা ছিল, এটাতে এই চ্যানেলটাতে শুধু ইংরাজিতে লেখা আছে। তো তোমরা হয়তো আমার ভিডিও হয়তো দেখে থাকতে পারো, শর্ট ভিডিও বেশি করেছি আমার কৃষ্ণকে নিয়ে। তো তোমরা আমি নতুন করে যে চ্যানেলটা খুলেছি সেইটাতে ভিডিও দেবো, তো তোমরা দেখতে থাকবে। শর্ট ভিডিও দেবো, বড় ভিডিও দেবো। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, একটু সাপোর্ট করবে আগের মতো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আমি নতুন এই চ্যানেলটা খুলেছি, তো সেই জন্য হয়তো অনেকে কেউ বুঝতে পারবে না। আমার ছবিও আছে, তো তোমরা দেখে নিও, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবার আমি লাস্টের দিকে একটু ঘিটা দিয়ে দিচ্ছি। শীতকাল তো ওই জন্য ঘিটা না বসে গেছে, তো ঘিটা দিয়ে দিই। দিয়ে আর একটু নেড়ে নেবো, নিয়ে নামিয়ে দেবো। তো ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ঘিটা দিলে না এত সুন্দর সেন্ট উঠে। আর ওই ঘিটা যেটা দিলাম ওইটা হচ্ছে যে আমার মায়ের হাতে বানানো ঘি। আমাদের বাপের বাড়িতে গরু ছিল, দুধ থাকতো, তো মা ওখান থেকে ঘি করে আমাদেরকে দিয়ে পাঠায়। তো সেই ঘি দিয়ে আমি আজকে গোবিন্দভোগ চালের খিচুড়িটা করে ফেললাম। আর এটা মাঝে মাঝে নাড়তে হবে, গোবিন্দভোগ চাল না বসে যায় প্রচুর। দেখবে ওর জন্য পায়েস যখন করে না সব সময় বলে নাড়তে হয়, নইলে বসে যায়। আর এই খিচুড়িটাতেও তাই, নাড়াচাড়া করলে না বসে যাচ্ছে তলাটা। এই যে দেখো আমার খিচুড়ি কমপ্লিট। তো আমার বান্ধবী আছে আমার কাছে, ভিডিওটা একটু ধরে দিচ্ছে আর কি। তো ওকে একটু টেস্ট করাই কেমন হয়েছে, তো ওই বলে দেবে খেয়ে আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি কেমন হয়েছে। তো আমার বান্ধবী টেস্ট করে দেখে বলবে কেমন হয়েছে খিচুড়িটা। বন্ধুরা, বলছে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ভালো হলেই ভালো, ভালো লাগলো শুনে যে খুব ভালো হয়েছে বলছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার পরে একটা ব্লগ নিয়ে আসবো। আর হচ্ছে যে এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও কেমন হয়েছে আমাকে বলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তার জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো। ঠিক আছে, টাটা।